দাঁড়ান 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 দাঁড়ান, কী ভাবছেন মাছের এই অংশগুলোকে ফেলে দেবেন? একদমই নয়, এটা ভেটকি মাছ, একটুও ফেলা যাবে না, বাজারে অনেক দাম। ব্যানার্জি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো মাছের কচুরি। তাই প্রথমেই মাছের ফিলে করার পর যে অংশগুলো বাকি থাকে সেই অংশগুলোকে আমি বেছে নিয়েছি। কাঁটাগুলো যতটা পরিমাণ পেরেছি তখনই বেছে ফেলে দিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে তার মধ্যে নুন আর সামান্য একটুখানি ভিনিগার দিয়ে আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমার অনেকটাই ভেঙে ভেঙে গেছে, তাই খুব বেশি হলেও 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। যত সময় মাছটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি 1 কিলো ময়দা নিয়েছি। সেই ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি, পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়ামটা দিলেই তাহলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দর সফট আর নরম হবে, আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। ময়ামটা কখন বুঝবে? যেরকম হাতের মধ্যে এরকম শুকনো অবস্থাতে দলা পাকিয়ে যাবে, তখনই বুঝবেন ময়দাটা খুব সুন্দর ময়াম হয়ে গেছে। খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে আমি ঢেকে রেখেছি। এর মধ্যে মাছটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেখে নিচ্ছি আর কোনো কাটা আছে নাকি। দেখুন কয়েকটা বড় বড় কাটা রয়ে গেছে। সেই কাটাগুলোকে কিন্তু আমি বেছে এবার ফেলে দিলাম। সমস্ত কাটাগুলোকে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। প্রথমে মাছের পুরটাকে একটু ভেজে নেব, তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনটাকে কিন্তু আমি কুচিয়েই নিয়েছি। আদা রসুন বাটাও আপনারা দিতে পারেন, কিন্তু বাটার থেকে কিন্তু কুচি হিসাবে দিলে সেই পুরটা মুখে পড়লে খেতে ভালো লাগে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আদা আর রসুন কুচি। আমি আবারও বলছি, আদা আর রসুন কুচিটা দিলেই কিন্তু এই মাছের পুরের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। দিয়ে সমস্তগুলোকে ভালো করে ভেজে ভাজা করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা ইউজ করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু পরিমাণে দিয়ে দিয়েছি। আপনাদের যতটা মাছ থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে সমস্তগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি কড়াইতে জল দিয়েছি। আরও একটু ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাছ সেদ্ধটাকে। আমি এখানে ভেটকি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে রুই মাছও ইউজ করতে পারেন, কিন্তু রুই মাছের কাঁটাটা যেহেতু বেশি হয় তার জন্য ইউজ করিনি। রুই মাছ ইউজ করলে তাতে পেটিটা দিয়ে ব্যবহার করতে পারেন। নামানোর আগে এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, দিয়ে একদম শুকনো শুকনো করে দেখুন ঝুড়ো ঝুড়ো করে কিন্তু মাছের পুরটাকে রেডি করে দিয়েছি। এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে হাতের সাহায্যে লেচি কেটে নিয়ে দেখুন যেভাবে ছবিতে গোল গোল করে বাটির মতো করে নিয়ে চামচে ভর্তি করে পুর ভরে পুরটাকে এবার কিন্তু বন্ধ করে দিচ্ছি। এইভাবে মোটামুটি অনেকগুলো পুরি ভরে নেব। দেখতেই পাচ্ছেন এখানে 5-6টা আমি পুর ভরে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কচুরিগুলোকে ভাজার জন্য। যেহেতু আমি এক হাতে ভিডিও করি, এক হাতে ফোন ধরে থাকি, তো এক হাতেই আস্তে আস্তে করে বেলার চেষ্টা করছি। দেখুন মোটামুটি ভালোই গোলই হয়েছে এক হাতে বেলে, দেখতেই পাচ্ছেন। এবার গরম গরম তেলের উপরে দিয়ে দিলাম আমার মাছের কচুরি, পুর ভরা মাছের কচুরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কচুরিটা। দেখুন একদম সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আরও যেগুলো বেলে নিয়েছি, এবার পরপর সব কচুরিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো একদম গোল গোল করে ফুলে উঠেছে। দেখতে কতটাই না সুন্দর লাগছে বলুন। এরকম গরম গরম কচুরি হলে, তাও যদি হয় আবার ভেটকি মাছের কচুরি, তাহলে কি আর কিছু লাগে? গরম গরম সার্ভ করুন পরিবারের সঙ্গে, সবাই আঙুল চেটে খাবে এইভাবে বানালে, কথা দিলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করব ভালো লেগেছে। দেখুন পুরটা একদম কিন্তু পুরোটা লুচির মধ্যে, পুরোটা কচুরির মধ্যে ছড়িয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই রান্নাটা ভালো লাগবে, আপনাদের পরিবারের সবাই ভালোবাসবে। রান্না ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।